ভোট হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আর এই ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের রাতের ঘুম উবে যায়। গণদেবতাদের ভগবানের আসনে বসে পুজো করার জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েন রাজনৈতিক দলের নেতারা। যদিও ভোটের বৈতরণী পার হওয়ার পর চিত্রটা পাল্টে যায়। 1 বা 2 মাসের জন্য গণদেবতারা থাকেন ভগবানের আসনে, তার পরবর্তী 5 বছর নেতারা থাকেন ভগবানের আসনে। সে যাই হোক, তবে এইবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। কারণ পূর্ব ত্রিপুরা আসনে মূলত লড়াই হতে যাচ্ছে বিজেপি ও ইন্ডিয়া জোটের মধ্যে। কিন্তু গণদেবতারা কি চাইছেন? একাংশ রাজনৈতিক বিশ্লেষকের মতে পূর্ব ত্রিপুরা আসন নিয়ে বিজেপি কিছুটা হলেও চাপে রয়েছে। তার পেছনে একাধিক কারণ রয়েছে। পাহাড়ে বিজেপির সাংগঠনিক শক্তি তেমন একটা মজবুত নয়, এমনকি জোট শরিক আইপিএফটির আগের ন্যায় শক্তি নেই। ত্রিপুরা ল্যান্ড কাটায় বিদ্ধ হয়ে আইপিএফটি হারিয়েছে তার শক্তি। শেষ পর্যায়ে গিয়ে বিজেপিকে সমর্থন জানিয়েছে তিপ্রামোথার পাহাড়ে একটা সময় শক্তি থাকলেও এই লোকসভা নির্বাচনে সেই শক্তি 2 ভাগে বিভক্ত হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার প্রধান কারণ বিজেপি প্রার্থী ও প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বোনকে বিজেপি প্রার্থী করায় বিষয়টিকে বিজেপির একাংশ কর্মী সমর্থক মন থেকে মেনে নিতে পারবেন না বলে অভিমত অভিজ্ঞ মহলের। কারণ তিনি রাজ্যের বাসিন্দা নন, বিবাহ সূত্রে তিনি অন্য রাজ্যের বাসিন্দা। অপরদিকে তিপ্রামোথা দলের একাংশ ভোটার কৃতি সিং দেববর্মনকে মন থেকে মেনে নিতে পারছেন না। কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মন সর্বদা বলে এসেছেন তিনি নিজের জন্য কিংবা পরিবারের জন্য কোনো কিছু চান না, তিনি জনজাতিদের জন্য কিছু করে যেতে চান। তাহলে তিনি কেন নিজের বোনকে প্রার্থী করেছেন? এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনজাতিদের একাংশের মধ্যে। ফলে জনজাতিদের একাংশ তিপ্রামোথার প্রতি মুখ ফিরিয়ে নিতে পারে। অপরদিকে ইন্ডিয়া জোটের হয়ে পূর্ব আসনে সিপিআইএম এর চিহ্নে লড়াই করতে যাচ্ছেন রাজেন্দ্র রিয়াং। তিনি রাজ্যের বাসিন্দা, দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত। তার উপর পাহাড়ে এখনো কিছুটা হলেও শক্তি রয়েছে সিপিআইএম এর। পাশাপাশি কংগ্রেসও কিছু ভোট রয়েছে। তিপ্রামোথা থেকে একাংশ ভোট যদি টার্ন করে ইন্ডিয়া জোটের দিকে চলে যায়, তা অসম্ভবের কিছু নয়, তারও সম্ভাবনা রয়েছে। অপরদিকে একাংশ কংগ্রেস কর্মী ও সিপিআইএম কর্মী ইন্ডিয়া জোটকে মন থেকে মেনে নিতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষ করে একাংশ কংগ্রেস কর্মী কাস্তে হাতুড়ি চিহ্নে ভোট নাও দিতে পারেন। স্বাভাবিকভাবেই পূর্ব ত্রিপুরা আসনে উভয় প্রার্থীর ক্ষেত্রে ভোট কাটাকাটির বিষয়টি বড় ফ্যাক্টর হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব ত্রিপুরা আসনে এই মুহূর্তে কে এগিয়ে তা বলার দায়। এখন দেখার পূর্ব আসনের গণদেবতারা কার পক্ষে রায় দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।